টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এই মুহূর্তে আমরা আছি আইসিসিআর এ ক্রোম্যাটা এক্সিবিশন, যেটা শুরু হয়েছে 8ই জুলাই থেকে এবং চলবে 10ই জুলাই পর্যন্ত। বিভিন্ন শিল্পীর সমন্বয় 112 জন শিল্পীর ছবি এখানে প্রদর্শিত হচ্ছে এবং আমরা শিল্পী সহ যারা বিশেষ অতিথি তাদের সঙ্গে কথা বলে নেব। আসুন। যাদের উদ্যোগে এই এক্সিবিশন, সেই দুটি মানুষকে আজকে আমরা এই মুহূর্তে টুডে স্টোরির পর্দায় পেলাম। এই যে এক্সিবিশন, 112 জন শিল্পী এখানে পার্টিসিপেট করছে, এটা নিয়ে যদি কিছু বলো। অ্যাকচুয়ালি এটা আমাদের কলকাতায় ফার্স্ট টাইম কৃষ্ণনগর থেকে আমরা চেষ্টা করেছি। চেষ্টাই ছিল যে প্রফেশনালি যারা আর্টিস্ট তাদেরকে তো নিয়ে আসায়, এবং প্যাশন ওয়াইজও যারা রয়েছেন কিন্তু প্রফেশনালি হয়তো কোনো ওয়ার্ক প্লেসে চলে গেছেন, সেই কারণে আঁকার সঙ্গে হয়তো সেই সংযোগটা নেই, তাদেরকে নিয়ে আসার একটা চেষ্টায় আমরা আজকে আইসিসিআর এ এক্সিবিশনটা করছি। ধন্যবাদ জানাই আমাদের পুরো ক্রোমাটা টিমকে যে আমাদের সঙ্গে থাকা এবং আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার জন্য। আর যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই এক্সিবিশনটা তো ওনারা ছাড়া তো পুরোটাই অসম্পূর্ণ। ক্রোমাটা টিমের অন্যতম সদস্যা, তার সঙ্গে কথা বলে নেব। তোমার ফিলিংস, এত লোক, এত সুন্দর মনসুন সিজন, বর্ষাকাল, আর ছবির মধ্যে এত মানুষের ভিড়, কি বলবো? নমস্কার, আমি দিশা কর্মকার। আইসিসিআর এ এক্সিবিশন করা, এটা বলতে গেলে আমাদের একটা ভিশন ছিল, একটা স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্ন পূরণ হওয়ার দিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না যে ভীষণই আজকে আমরা খুশি হয়েছি, এবং মানে সেই ইমোশন আজকে আমরা বহিঃপ্রকাশ করতে পারছি না, এতটাই খুশি। এই যে 112 জন পার্টিসিপেন্টস, সেটা আমাদের বিয়ন্ড এক্সপেকটেশনস। মানে আমরা ভাবিও নি যে আমাদের প্রথম এক্সিবিশন কলকাতাতে সেটা এত বড় আমরা সাড়া পাবো, সেটা আমাদের কাছে উপরই পাওনা। এখানে প্রত্যেকটা শিল্পী অনবদ্য, তাদের শিল্পকর্ম অনবদ্য। এটা একটা শিল্পীদের একটা মিলন ভূমি মনে হচ্ছে, আর একটা অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে। ক্রোমাটা একটা সংস্থা তৈরি করেছে কৃষ্ণনগর ভিত্তিক কিছু ইয়াং ছেলে মেয়েরা মিলে। তারা একটা এক্সিবিশন অর্গানাইজ করেছে, সারা ভারত থেকে নানান জায়গার ছেলে মেয়েরা এতে পার্টিসিপেট করেছে। 112 জন পার্টিসিপেন্ট আছে বলে শুনেছি। প্রচেষ্টাটা দারুণ, আর মানে এতজন আর্টিস্ট, ইয়াং আর্টিস্ট এসেছে, খুব ভাল লাগছে। আমার মনে হয় এরা অনেক উন্নতি করবে। অসাধারণ একটা ফিলিংস। আমরা যেহেতু আসানসোল থেকে এসেছি এবং এখানে এসে পরে আমাদের নিজেদের পেন্টিং এখানে এক্সিকিউট করতে পেরে সেটা বিশাল বড় ব্যাপার। সবার কাজ দেখলাম অসাধারণ কাজ, এবং আমরা যে এখানে আরো নিত্য নতুন কাজ দেখতে পাচ্ছি এবং সবার সাথে আরো নতুন রকম দেখবো, এবং আমাদেরকেও সবাই দেখবে, এটাও একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি মধুমিতা বিশ্বাস। আমিও আসানসোল থেকে। এটা আমাদের গ্রুপ স্যার, আমাদের স্যারও এখানে আছেন। অসাধারণ অনুভূতি এই প্রথম কলকাতায়। নমস্কার, আমার নাম সৌমিতা সরকার। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি এসেছি আসানসোল থেকেও দূরে। এখানে এসে বিভিন্ন শিল্পীদের আঁকাগুলো দেখে প্রচন্ড ভালো লাগছে, খুব ভালো লাগছে। ক্রোমাটা গ্রুপের আমি একজন সদস্য, আমার নাম দেবশ্রী পাল চৌধুরী। আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আর গ্রুপ যেহেতু আমাদের সবার, তা মিলিয়ে গুছিয়ে এক্সিবিশনটা ফার্স্ট কলকাতায় হচ্ছে। মানে ভীষণ একটা উত্তেজনাপূর্ণ আবহাওয়া যে আমাদের এক্সিবিশনটা টাউন ছেড়ে কলকাতা শহরে এসে উপস্থিত হয়েছে। এই এক্সিবিশনটা সাফল্য কামনা করি, এবং আমাদের ক্রোমাটা গ্রুপ যেন বারে বারে এইভাবে এক্সিবিশনে জয়ী হয় তার প্রার্থনা।
সত্যি কথা বলতে কৃষ্ণনগর থেকে কতগুলো যারা মুষ্টিমেয় শিল্পী তারা একত্রিত হয়ে এক ছাদের তলায় দাঁড়িয়ে এত বড় মাপের একটা কাজ করছে এই ভেবেই ব্যাপারটাকে সত্যি শিহরিত হচ্ছি। এবং সত্যি কথা বলতে আমরা আসার পর একটা খুব অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে পড়ে গেছিলাম যে কিভাবে সবটা সামলাবো। যাই হোক, শেষ বেশ সবটুকু খুব সুন্দরভাবে সবার সহযোগিতায় মেটাতে পেরেছি। আমাদের এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনের পর্যায়ে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার মিলে সহযোগিতা না করলে হয়তো এত বড় এক্সিবিশন করা সম্ভব হতো না আমাদের পক্ষে। সকলকে আবারও অকুণ্ঠ ধন্যবাদ। এই এক্সিবিশনটা আমাদের মুখে মুখেই ছিল যে আমরা করব একটা তাগিদে, তারপর হঠাৎ করে একদিন প্ল্যান হলো, কলকাতা এলাম, দেখলাম। সত্যি বলতে আজকে যে পর্যায়ে আমাদের এক্সিবিশনটা চলছে আমাদের এক্সপেকটেশনস এত ভালো ছিল না। তো আমি এইটুকুই বলবো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে পাশে থাকার জন্য, ক্রোমাটার পাশে থাকার জন্য। এইভাবেই থাকুন যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি আপনাদের সকলকে নিয়ে। সব থেকে বড় ব্যাপার হলো ক্রোমাটার তরফ থেকে যে আজকে কলকাতায় এসে আমরা যে আইসিসিআর প্রোগ্রাম করছি, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট ক্রোমাটার। এবং আমি এর সদস্য হতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে, খুব গর্বিত অনুভব করছি এবং আশা করবো আপনারা পাশে থাকলে আরো বড় ভালো প্রোগ্রাম আমরা করতে পারবো। আমার আজকে প্রথম ওটা পেয়েছি, আজকে খুব ভালো লাগছে। আমি আদাতলায় থাকছি, আদাতলাতে তো ওটা পেয়েছি, ওটা পেয়েছি। এটা প্রথম পেয়েছি, আমার খুব ভালো লাগছে, খুব খুশি হচ্ছে। আমার এটা যেহেতু দ্বিতীয় প্রদর্শনী, তো এখানে এতে খুবই ভালো লাগছে। নতুন নতুন শিল্পীদের সাথে চেনা পরিচয়, উন্নত মানের কাজ, যেগুলো দেখে আর একটু ভালো লাগছে। আসানসোল থেকে আমরা এসছি 5-6 জনই আছি। আমরা চাই আরো নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য, নতুন কাজ আমরা আরো এখানে আনতে পারবো। আমি চাকদা থেকে এসেছি। এটা আমার ফার্স্ট টাইম না কলকাতায়, আমি আগেও এসেছি। আইসিসিআর এটা আমার ফার্স্ট টাইম। এখানে এসে অনেক মানুষের সঙ্গে কথোপকথন, নতুন নতুন এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে এখানে এসে। জায়গাটা যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো ভালোই লাগছে। এখানকার এনভায়রনমেন্ট, এখানকার অ্যাটমসফিয়ার, সবার এফোর্ট সবকিছুই ভালো। প্রায় যে বাচ্চাগুলো যেভাবে কাজ করেছে, বড়রা যেভাবে কাজ করেছে, যে কনসেপ্ট নিয়ে কাজ করেছে, যে মিডিয়াম নিয়ে কাজ করেছে, তাদের কালার কন্ট্রাস্ট সবকিছুই প্রায় চোখে লাগার মতো।